গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ছেলের ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। আজকে একটা ইনভাইট আছে, সেখানে যাবো। না না না, ইনভিটেশনটা ছিল বেবি শাওয়ারের। সেটা আমার খুবই একটা কাছের বান্ধবী, তোমরা অনেকেই তাকে আমার ভিডিওতে দেখেছো। তো যাই হোক, আমার ছেলের ব্রেকফাস্ট করি, আমি নিজেও ব্রেকফাস্ট করে নিই দই আর ওটস দিয়ে, সাথে কিছু ড্রাই ফ্রুট। এখন যাবো স্নান করাতে। ওর তেল টেল মাখানো কমপ্লিট। স্নান করাতে নিয়ে যাবো। এই যে শুয়ে শুয়ে পাকামো করছে। তো স্নান টান করে দেন আমি রেডি হব, মানে আমিও স্নান করব। তারপর রেডি রেডি হয়ে ওর খাবার বানিয়ে খাবার খাইয়ে দেন আমাদের বেরোতে বেরোতে ওই 1টা 1:30 বাজে। চলো সাথে থাকো ভিডিওটায়। তো আমরা সবাই সদল বলে বেরিয়ে পড়েছি। আমার মার বোনেরও ইনভাইট ছিল, তো ওরাও এসে গেছে। এসে আমার ছেলে তার মাসির কোলে বসে টোটোতে চেপে বসে পড়েছে। আমি এখন এই সময়টাকে খুব মিস করি। মানে এই সময় আগের বছর আমার বেটু আমার পেটের মধ্যে ছিল, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। দিনগুলো প্রচুর তাড়াতাড়ি চলে যায়। আমার এই ভিডিও ক্লিপটাতে দেখতেই পাচ্ছ, আমার বোন ক্যামেরার দিকে তাকাতে বলছে, আর আমার ছেলে একদমই নাছোড়বান্দা, কারণ ও ফটো তুলতে মেনলি ক্যামেরার সামনে আসতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেটার কারণ আমি অন্য কোনো ভিডিওতে বলবো। যাই হোক, আমরা যেখানে যাবার জন্য বেরিয়েছিলাম আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমার ছেলে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার নাম শুনলে ও খুবই আনন্দ পায়, তাই দেখো সব থেকে বেশি মজা ওই করছিল। যাই হোক, আমরা যার বেবি শাওয়ার ইনভিটেশনের জন্য বেরিয়েছিলাম সে হচ্ছে ইনি। এত লেট করে গেছি, সে তার সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে খেতেও বসে গেছে, তাই আমরাও বেশি লেট না করে খেতে বসে গেলাম। আর খাওয়া দাওয়ার পর অত্যন্ত গরম লাগছিল, আর সেদিনকে প্রচন্ড গরমও পড়েছিল, তাই বেশি দেরি না করে একটা আইসক্রিম শেক নিয়ে বাড়ি চলে আসলাম। টাটা।